একটি উন্নত ও শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য একটি কৌশলগত রোড ম্যাপ তৈরি করেছে রাজ্য সরকার। নীতি আয়োগের পরিচালনা পরিষদের 10ম পূর্ণাঙ্গ বৈঠকে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং অন্যান্য বিশিষ্ট কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র শাসিত অঞ্চলের উপরাজ্যপাল, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং সদস্যদের উপস্থিতিতে 10ম নীতি আয়োগ পরিচালনা পরিষদের সভায় বক্তব্য রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত 1 বছর ধরে নীতি আয়োগ, ডোনার মন্ত্রক, শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, পরামর্শদাতা, শিল্প ও ব্যবসায়ী নেতৃত্ব, বিশিষ্ট নাগরিক এবং কর্মকর্তাদের সাথে পরামর্শের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত অনুশীলন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার 9টি গুরুত্বপূর্ণ সহায়ক সংস্থা চিহ্নিত করেছে, যা আগামী 2 দশক ধরে প্রতি বছর 12% হারে শক্তিশালী প্রকৃতিকে সমর্থন করবে। এগুলো হলো শক্তিশালী কৃষিভিত্তিক, উচ্চ সাক্ষরতা, সমৃদ্ধ পর্যটন সম্পদ, প্রচুর প্রাকৃতিক সম্পদ, বনজ অর্থনীতি, উন্নত অবকাঠামো, কৌশলগত অবস্থান, কর ভিত্তিক প্রসার এবং রাজ্যের জ্বালানি উদ্বৃত্ত অবস্থা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নীতি সংস্কার, প্রতিষ্ঠান গঠন, সক্ষমতা বৃদ্ধি, ব্যবসায়িক সংস্কার, সম্মতির বোঝা হ্রাস এবং ডিজিটাল শাসন, এই 5টি নীতি নিয়ে এগিয়ে চলেছে রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় রাজ্য মন্ত্রিসভা থেকে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত অফিস বাস্তবায়িত হয়েছে। যদিও আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে প্রগতিশীল রাজ্য নীতি, স্বচ্ছ প্রশাসন এবং বিনিয়োগকারী বান্ধব পরিবেশের সাথে আমরা এগুলি কাটিয়ে উঠতে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসা পরিষেবা, পর্যটন, তথ্য প্রযুক্তি, জ্ঞান, অর্থনীতি, স্থিতিশীল কৃষি, সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং খেলাধুলার উপর জোর দিয়ে 2047 সালের মধ্যে রাজ্যের মাথাপিছু আয় বর্তমানে $2,300 থেকে $23,000 উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উৎপাদন ও পরিষেবা ত্বরান্বিত করার জন্য রাজ্য সরকার 20টি শিল্পাঞ্চলে শিল্প পরিকাঠামো গড়ে তুলছে। উৎপাদন ও পরিষেবার প্রচারের জন্য ত্রিপুরা শিল্প বিনিয়োগ নীতি 2024 রয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উৎপাদন ও পরিষেবার প্রচারের জন্য ত্রিপুরা শিল্প বিনিয়োগ নীতি 2024 রয়েছে এবং ব্যবসায়িক সংস্কার কর্মপরিকল্পনা 2024-এর অধীনে বাধ্যতামূলকভাবে 387টি ব্যবসায়িক সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। ত্রিপুরা জনবিশ্বাস আইন 2025 প্রণয়ন করেছে সরকার। ফলস্বরূপ রাবার, বাঁশ প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য, শিক্ষা, ডেটা সেন্টার, আতিথেয়তা, ব্যবসা এবং বাণিজ্য খাতে বিনিয়োগ বাড়ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরায় 86,117টি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ রয়েছে এবং রাজ্যের 60,318টি স্বসহায়ক গোষ্ঠীর একটি শক্তিশালী ভিত্তি রয়েছে, যার 5,49,559 জন সদস্য রয়েছে, যেখানে লাখপতি দিদির সংখ্যা 94,723 জন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উদ্যোক্তা হতে উৎসাহিত করছি। বাঁশ, আগর কাঠ, রাবার, মশলা, দুগ্ধ এবং ইকো ট্যুরিজমের মতো ক্ষেত্রে সম্ভাবনা উন্মোচন করে গ্রামীণ অকৃষি কর্মসংস্থানের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই উদ্যোগগুলিকে আরও বিস্তৃত করার জন্য নীতি আয়োগ এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সহযোগিতা এবং সমর্থনের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যুব ও মহিলাদের অন্তর্ভুক্তির মাধ্যমে এবং একটি শক্তিশালী সবুজ স্টার্টআপ ইকোসিস্টেম তৈরির মাধ্যমে সবুজ অর্থনীতির কাঠামো তৈরি করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য সরকার মানব সম্পদ উন্নয়নে যথেষ্ট বিনিয়োগ করছে। সরকার সাধারণ এবং কারিগরি উভয় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ইনকিউবেশন সেন্টার স্থাপন করেছে, যাতে তরুণদের তাদের ধারণাগুলিকে স্টার্টআপ এবং উদ্যোগে রূপান্তরিত করার সুযোগ দেওয়া যায়। চাকরি প্রার্থীদের চেয়ে বেশি চাকরি সৃষ্টিকারী তৈরির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যটন, ক্রীড়া, সংস্কৃতি, চলচ্চিত্র নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে তরুণদের দেওয়া হচ্ছে সুযোগ। গত 3 বছরে রাজ্যের 15%-এরও বেশি জিডিপি প্রবৃদ্ধি রাজ্য সরকারের সাফল্যের ইঙ্গিত দেয় বলেও এদিন নীতি আয়োগের বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অপারেশন সিন্দুরের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।